আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। রাজধানীর মার্কেটগুলোতে একের পর এক আগুনের ঘটনা সরকার উৎখাতের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তিনি বলেন, এসব ঘটনার সাথে বিএনপি জামায়াত জড়িত কিনা তা তদন্ত করে দেখতে হবে। আপেল মাহমুদের রিপোর্ট। একের পর এক আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। পরপর চারটে দুর্ঘটনাকে আমরা যদি একটু দেখি তাহলে মনে হচ্ছে যে এটা কি আসলে আদতেই কি এটা কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে। কারণ আমরা তো জানি যে আমাদের মানে সেই কিছু রাজনৈতিক দল ঈদের পরে আন্দোলন করবে, অর্থনীতি পঙ্গু করে দেবে, অর্থনীতি পঙ্গু করে দিয়ে সরকারকে উৎখাত করবে। সেটা সরকারকে উৎখাত করবে কি সাধারণ মানুষগুলি কি অপরাধ করলো, সাধারণ ব্যবসায়ীরা কি অপরাধ করলো এটা ভুলে যায় না। বিএনপি জামাতে সেই অগ্নি সন্ত্রাস যেন তারা ভুলে না যায়, যে তাদের ওই অগ্নি সন্ত্রাসের ভিন্ন রূপে তারা বিরাজমান কিনা, ভিন্ন রূপে তারা এই ধরনের করছে না, এটা সবাইকে একটু নজরদারিতে রাখতে হবে। মার্কেটগুলোর নিরাপত্তা ও নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন সরকার প্রধান। প্রত্যেকটা মার্কেটে আমার মনে হয় যারা দোকান মালিক এবং দোকান মালিক সমিতি তাদেরকে আমি বলবো যে একটা সময় আগুন লাগছে, তো ওই সময়টা তাদের পাহাড় ব্যবস্থা করা উচিত। তাদের প্রত্যেকের দোকানে তাদের নিজস্ব লোক রাখা দরকার এবং তাদের সতর্ক থাকা দরকার। এবং আগুন লাগলে সাথে সাথে আগুন নেভানোর জন্য যখন ফায়ার সার্ভিস যায় বা তাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকে সেটাও করতে হবে। আর একটা ঘটনা ঘটলে এই দেখার জন্য মানুষের ভিড় এটা কমাতে হবে। এত লোক যে চলে আসে, সবাই যদি এক বালতি করে পানিও নিয়ে আসে তাহলেও তো একটু পানি পাওয়া যায় এবং আগুনটা নেভায়। সেটা না নিয়ে সবাই দেখতে আসে, সেলফি তোলে, ফটো তোলে, এটা কি ধরনের কথা? যারা আসবে সবার হাতে পানির বালতি দেখতে চাই, আর তাহলে ওখানে কেউ ভিড় করতে পারবে না, আসতে পারবে না। এ ব্যাপারে সবাইকে মানে আমার মনে হয় একটু ব্যবস্থা নিতে হবে। রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মণিপুরি পাড়ায় নিজ বাসভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে নিজ নির্বাচনী ঢাকা 12 আসনের 31 জন বেকার ও সম্ভাবনাময়ী উদ্যোক্তাদের নিজস্ব তহবিল থেকে মূলধন দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সুনিশ্চিতভাবে এখনো বলতে চাচ্ছি না, তা আমরা নিশ্চয়ই আমি খুব শীঘ্রই এটা নিয়ে একটা মানে কাউকে আমরা দায়িত্ব একটা তদন্ত কমিটি করে দিব, এই শুধু এই যে নাশকতা কিনা এইটাই দেখার জন্য। এবং এইটা আমরা বসে এটা আমরা আগামীকালকেই এটা একটা ব্যবস্থা নেব যাতে করে তদন্তের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে, গোয়েন্দার রিপোর্টের মাধ্যমে আমরা কিছু একটা চিহ্নিত করতে পারি কিনা এটা আসলেই নাশকতা না দুর্ঘটনা। রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের কথা না বলে বিএনপি জড়িত কিনা প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি অবিলম্বে একের পর এক অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান। দেশে অগ্নিসন্ত্রাসের মূল হোতা আওয়ামী লীগ দাবি করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী তার উচিত ছিল যে কথা সবচেয়ে আগে বলা, যেটা একটা নিরপেক্ষ তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া হবে। সেটা তো করছেন না, এই জন্য আগে থেকেই বলে দিচ্ছেন যে এটার সঙ্গে বিএনপি জড়িত আছে কিনা তা দেখতে হবে। অর্থাৎ আগেই বলে দিচ্ছেন যা তদন্ত করবে করতে পারে যে ওই দিকে যেতে হবে, আন্দোলন ওই দিকেই দেখা। অর্থাৎ উদ্দেশ্য একটাই যে যেভাবেই হোক বিএনপিকে জড়িত করে তাকে সেই দোষী সাব্যস্ত করা। দেশের 5 সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে চমক এসেছে বরিশাল ও সিলেটে। বরিশালে বর্তমান মেয়র সাদেক আব্দুল্লাহকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদকে। প্রার্থী ঘোষণায় চমক দেখিয়ে সিলেটে দলের টিকিট পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া গাজীপুরে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের পরিবর্তে
মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। তবে আবারও মনোনয়ন পেয়েছেন রাজশাহীর বর্তমান মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও খুলনায় তালুকদার আব্দুল খালেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস, তাই সহসাই কাটছে না এ তাপদাহ। তীব্র গরমে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এ অবস্থায় সবাইকে বেশি করে পানি সহ তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাসনা দাসের রিপোর্ট। সিএনজি চালক মজনু মিয়া সকাল থেকে রোদ উপেক্ষা করে সড়কে থাকলেও তেমন যাত্রীর দেখা পাচ্ছেন না, কারণ খুব জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। গাড়ি চালাতে কষ্ট, পরিশ্রম, রোজা রাখা। সকাল পার হতে তেতে উঠছে পথঘাট। গরমের হাত থেকে বাঁচতে অনেকে ছাতা মাথায় দিয়ে বাইরে প্রয়োজনীয় কাজকর্ম সারছেন, তবে বিপাকে পড়ছে খেটে খাওয়া মানুষ। এদিকে তীব্র গরমে রাস্তার পাশে শরবতের দোকানগুলোতে ভিড় লেগেই আছে। রোদ্রের যে তাপমাত্রা আর কি আপনার মানে গায়ে মধ্যে আপনাকে আগুন জ্বলতেছে। খাইলে তো তৃষ্ণা মিঠে, তার জন্য আর কি খাইলাম। ডাব তো খাইতে পারব না, গরিব মানুষ। মানে রোদের জন্য তো বাইরে তো হতে পারছেই না, কিন্তু যেটা মনে করি এই প্রয়োজন না কিনলেই নয়, এই জন্য যাওয়া লাগছে বাইরেতে। প্রচণ্ড গরমে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে হিট স্ট্রোকের আশঙ্কা। এই অবস্থায় বেশি করে পানি জাতীয় তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে রোজা রাখছে এবং গরমের কারণে সম্ভবত এটা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে আমরা মাথা ব্যথা এবং মানে একটা অস্থিরতা কাজ করতেছিল। কারেন্ট ছিল না, ওই জন্য আর কি গরমের জন্য আর অনেকটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য হসপিটালে নিয়ে আসছি। একে তো রোজা, তারপরে গরম, আসলে মানুষগুলো অ্যাডিকুয়েট যে ফ্লুইড ইনটেক, পানি যে তাদের যে গ্রহণ করা দরকার যতটুকু পরিমাণে, আসলে তারা সেটা পাচ্ছেন না, যে কারণে দে আর বিং ডিহাইড্রেটেড। হিটের কারণে হিট হওয়ার পরে হিট স্ট্রোক পর্যন্ত চলে যাবে। যারা অজ্ঞান হয়ে যাবেন তারা সরাসরি যত দ্রুত সম্ভব আমাদের সরকারি হসপিটালগুলোর ইমার্জেন্সিতে চলে আসবেন। এছাড়াও অযথা বাড়ির বাইরে না যাওয়া এবং রাস্তায় খোলা বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। প্রচণ্ড গরমে এখন ইফতারে পানীয় ও ফলমূলের চাহিদাই সবচেয়ে বেশি। এই সুযোগে তরমুজ, বেল ও ডাবের দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। রাজধানীর বাজারে অন্তত 10 টাকা বেড়ে কেজি প্রতি তরমুজ বিক্রি হচ্ছে 50 টাকায়। মাঝারি ও বড় সাইজের বেল কিনতে হচ্ছে 120 থেকে 200 টাকায়, আর মাঝারি সাইজের একটি ডাব এখন 120 টাকা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রোজাই নগরীর নিত্য যানজটে একে তো কাবু সবাই, এর উপর সূর্যের প্রখর তাপে হাঁসফাঁস অবস্থা। প্রচণ্ড তাপদাহে গলা শুকিয়ে কাঠ হয়েছে, পিপাসায় কাতর মানুষ। পানি ছাড়া আর কিছুই খাইতে ইচ্ছা করতেছে না, এরকম মনে হইতেছে যে পানি ছাড়া আর কিছুই খাবো না। পানি ও তৃষ্ণার পিপাসা তো মানে সকালে বের হওয়ার পর থেকেই যে গরম। বর্তমান প্রেক্ষাপটে যে আবহাওয়া, আমার কাছে তৃপ্তিটাই, পানির নিবারণটাই বড়, সবচেয়ে পিপাসাই বড় কষ্ট। দিনের শেষ বেলায় তৃষ্ণার্ত মানুষের ভিড় ফলমূলের দোকানে। ইফতারে তরমুজ, বেলের শরবত খেয়ে যারা পিপাসে মেটাতে চান তারা বিপাকে পড়েন ফলের বাড়তি দামে। ব্যাগ নিয়ে এসে কিনতে পারতাছি না, টাকা নিয়ে ঘুরতাছি। তরমুজ 120 টাকার নিচে, যে তরমুজ 50 টাকা 60 টাকা, সেই তরমুজ 120 টাকা। 20 টাকার বেল চাইতেছে 45-50 টাকা। 80 টাকা রাখছে দুইটা বেল। এখন এগুলো আসলে আমাদের তো করা গেছে, আমরা জিম্মি। শুরুতে যেই দাম ছিল এখন শেষের দিক দিয়ে এসে সেই দাম দেখতেছি। যারা বড় বড় লেভেলের তারা কিন্তু কষ্টটা বুঝে না, তারা মনে করে এটা কোনো ব্যাপারই না, চিনি কম খান, সর্বদা চিনি কম খেলে কিন্তু মজা হবে না। আর ডাবে তো হাতই দেয়া যায় না। মাঝারি সাইজের প্রতি পিস এখন 120 টাকায় কিনতে হচ্ছে। এ নিয়েই বাগবিতণ্ডা ক্রেতা বিক্রেতাদের। ব্যবসায়ীরা তো যেভাবে পারে ওইভাবে আদায় করে নিয়েছে, যে দিক দিয়ে টাকা পারে। কমি তো তেলের দাম বেশি, চালের দাম বেশি, লবণের দাম বেশি, চিনির দাম বেশি। গ্যাসের বোতল ছিল 800 টাকা। টাকা থাকতে হবে, খাইতে টাকা থাকতে হবে। ডাব্বেল বাদ দিয়ে লেবুর শরবতে যারা প্রশান্তি খোঁজেন, বাড়তি দামে তারাও অস্বস্তিতে। লেবুর রসেগুলো নাই, বাধ্য হয়ে নিতে হইতেছে, কিছু তো করার নেই, এগুলো খেতে হবে। তবে এদিন তেমন একটা ভিড় দেখা যায়নি ভাজা খাবারের দোকানগুলোতে। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা বাজার অস্থিরতার জন্য অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান।
এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। এ সময় দ্রব্যমূল্যের কারসাজির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ শীর্ষক সংসদের আদলে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বিতর্কিকরা পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্ক তুলে ধরেন। বাংলাদেশের চাহিদার 87% গমের অর্ধেক আসে ইউক্রেন থেকে এবং অর্ধেক আসে রাশিয়া থেকে। এই যে মনোপলিক যে মার্কেটটা এবং সিন্ডিকেট ব্যবসা এবং সরকারি ব্যবস্থাপনার যে অভাব, সেটি মূল কারণ। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট জনগণকে দ্রব্যমূল্যের দাম নিয়ে প্রতারিত করছে। এজন্য সবগুলো সংস্থার সমন্বিত মনিটরিং সহ 10 দফা সুপারিশ দেন তিনি। যে হারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্রব্যমূল্যের দাম 30-40% বেড়ে যাচ্ছে, তখনই মনে হয় যে আমাদের এই বৈশ্বিক যে পরিস্থিতির কথা বলা হয় এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে এই কালোবাজারিরা সিন্ডিকেশন যারা করে তারা কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে থাকে। নিশ্চয়ই আপনারা দেখেছেন চিনি সিন্ডিকেটের কথা, আপনারা ভোজ্য তেলের যখন সিন্ডিকেশনের কথা শোনা হচ্ছিল, দাম বেড়ে যাচ্ছিল, ভোক্তা অধিকার কিন্তু বারবার গিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রামে ফ্যাক্টরিগুলি ভিজিট করেছে। ডিমের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। কিন্তু আমরা কি এখনো পর্যন্ত একটিবারও দেখেছি যারা এই তেল সিন্ডিকেট, চিনি সিন্ডিকেট, ধান সিন্ডিকেট, ডিম সিন্ডিকেট করেছেন তাদেরকে দৃশ্যমানভাবে শাস্তির আওতায় আনতে আমরা দেখেছি? অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানান, আইনি সীমাবদ্ধতার কারণে সিন্ডিকেটগুলো ভাঙতে পারছেন না তারা। এখন যে এক্সিস্টিং আইনগুলো আছে সেই আইনে কিন্তু সীমাবদ্ধতা আছে এবং ভোক্তা অধিকারের আইনে তো অনেক বেশি সীমাবদ্ধতা আছে। কারণ আমরা আসলে বাজার মনিটরিং করি, কিন্তু ওই সিন্ডিকেট ভাঙার জন্য আমি শুধু রিকমেন্ডেশন করতে পারি এবং আমি পিরিয়ডিক্যালি কিন্তু সেই রিকমেন্ডেশনগুলো করে যাচ্ছি। দ্রব্যমূল্য বৃদ্ধির একটি বড় কারণ হলো আমাদের এই যে ব্যবসায়ীদের যে মন মানসিকতার বিষয়, যে তাদের অতি মুনাফা করতে হবে এবং এই অতি মুনাফার জন্য তারা কি করছে যে প্রতিটা পর্যায়ে তারা এখানে বাজারটাকে ম্যানিপুলেট করছে এবং সেটি সত্যিকার অর্থে আমাদের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ক্রেতাদের অধিকার সংরক্ষণে কাজ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয়। নির্ধারিত বিষয়ে বিরোধী দল ব্র্যাক ইউনিভার্সিটিকে হারিয়ে সরকারি দল স্টেট ইউনিভার্সিটি বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন বিকাশ ঈদ বাজার সংবাদ। ঈদ কেনাকাটায় বিকাশের পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও থাকছে প্রতিদিন 150 টাকা ও সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। এবারের ঈদকে আরও ফ্যাশনেবল করতে ক্রিসেন্ট নিয়ে এসেছে ডিমান্ডেড সব শুজ কালেকশন। ঈদ উপলক্ষে স্লিপার, কনভার্স সহ ক্রিসেন্টের বিভিন্ন শুজের উপর আছে আকর্ষণীয় নানা অফার। আর এই ব্র্যান্ডের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। জুতা, শার্ট, প্যান্ট যা প্রয়োজন আর কি, জামা যা লাগে একটা ফ্যামিলিতে যা প্রয়োজন, এই যাবতীয় সব কিছু আর কি। আপ টু 50% একটা অফার চলতেছে। তারপর হচ্ছে পেমেন্টের মধ্যে বিভিন্ন ডিসকাউন্ট আছে, বিকাশ পেমেন্টও ডিসকাউন্ট আছে। এছাড়াও বিকাশে 1500 টাকার বেশি পেমেন্ট করলেই ক্রেতারা পাবেন 200 টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে ইফতার মাহফিল করেছে ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DBCCI। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ ডাচ বিনিয়োগের সুযোগের ক্ষেত্র শীর্ষক একটি নেটওয়ার্কিং সন্ধ্যারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাচ বাংলা চেম্বারের সভাপতি আনোয়ার শওকত আফসার স্মার্ট বাংলাদেশে ব্লু ইকোনমি, পানি সম্পদ, ICT ও চতুর্থ শিল্প বিপ্লব, হাইটেক, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত
চামড়া ও পাটজাত পণ্যের মতো খাতে ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে ডাচ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত বাণিজ্য সচিব হাফিজুর রহমান এবং বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সব ধরনের বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। এ সময় সাংবাদিকদের ইতিবাচক সংবাদ করারও আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের ইফতার আয়োজনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দেন সাংবাদিক নেতারা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ফিফার প্রতিবেদনকে ভ্রান্ত, ত্রুটিপূর্ণ ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের আইনজীবী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার কথাও বলেন। এর আগে ফিফা অভিযোগ করে তাদের ফান্ডের অর্থ বাফুফে থেকে বিভিন্ন খাতে খরচের জাল কাগজ তৈরি করেছেন সোহাগ, আর তাই ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে 2 বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।